হাই, আমি অপর্ণাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো আমাদের ছাদ বাগানে একটা মেকওভার। চলো দেখবে কিভাবে আমি মেকওভারটা করেছি। প্রথমেই সব কিছু রঙ করে নিয়েছি। এই সিঁড়িটা রঙ করেছি হালকা সবুজ দিয়ে, যেটা আমি বানিয়েছি সবুজ আর সাদা দিয়ে। তারপরে রঙ করেছি একপাশের দেওয়াল ফ্ল্যাটের বেঁচে যাওয়া রঙ দিয়ে। উল্টো দিকের দেওয়ালটা আবার অন্য কালার। এই ভিডিওতে অনেকগুলো DIY আছে, চলো দেখে নেবে এক এক করে। প্রথমেই করেছি একটা হরিণ, যার জন্য আমার লেগেছে 3টে বোতল প্লাস্টিকের আর PVC পাইপ। কোল্ড ড্রিঙ্কসের বোতল পাইনি, তোমরা কোল্ড ড্রিঙ্কসের বোতলেই করো, কারণ কোল্ড ড্রিঙ্কসের বোতলে কোনো খাস থাকে না। 3টে বোতল দিয়ে একটাতে মুখ, একটাতে বডি, একটাতে গলা হয়েছে। 2টো বোতলের আমি মাঝ বরাবর গোল করে কেটে নিয়েছি, যাতে একটার মধ্যে একটা ঢোকে। পায়ের জন্য নিয়েছি PVC পাইপ, পাগুলো ঢোকানোর জন্য বোতলটায় 4টে গোল করে কাট করে নিয়েছি। এরপরে গলার বোতলটা ঢুকিয়ে নিয়েছি, তারপর গলার ওপর মুখটা। পায়ের খুরের জন্য নিয়েছি বোতলের মুখ, তোমাদের এমনি একটা সেট করে দেখালাম। এরপরে আমি একটা ঘোল বানিয়েছি, ঘোল বানিয়ে সব ফিক্সড করে দেবো। এই ঘোলটা বানিয়েছি হোয়াইট সিমেন্ট, ফেভিকল আর জল দিয়ে। হরিণের কানটা বানিয়েছি বোতল কেটে। মুখের বোতলে 2টো কাট করে কান 2টো ঢুকিয়ে দিয়েছি। এবার এই ঘোলটা দিয়ে সব জোড়াগুলো ফিক্সড করে দিচ্ছি। 4টে পা বোতলের ঢাকনায় আগে ঢুকিয়ে রেডি করে নিয়েছি। তোমরা দেখতে থাকো কিভাবে আমি করেছি। হরিণের শিংয়ের জন্য নিয়েছি 2টো চপস্টিক আর তার। চপস্টিকের ওপরে তারগুলো বেঁধে দিয়েছি, আর হরিণের মুখে 2টো ফুটো করে শিং 2টো ঢুকিয়ে দিয়েছি। এবার একটা স্যান্ড পেপার নিয়ে জোড়া জায়গাগুলো ভালো করে ঘষে স্মুথ করে দিয়েছি। এরপর প্রাইমার দিয়ে শুকিয়ে রং। প্রথম কালারটা আমার ভালো লাগেনি, সেই জন্য ব্রাউন করলাম। লেজের জন্য বোতলের ঢাকনার ফুটো করে উল ঢুকিয়ে দিয়েছি, তারপরে ফেভিকল দিয়ে সেট করে দিয়েছি। আমার হরিণ বাগানের জন্য তৈরি। পরের DIYটা হচ্ছে একটা ট্রের জন্য 2টো কার্টুনের টুকরো গোল করে কেটে জোড়া দিয়ে দিয়েছি। এরপর একটা কাপড়ের টুকরো গোল করে ট্রের থেকে 1 ইঞ্চি বড় মাপের কেটে নিয়েছি। এরপর ট্রের ওপর দিকটা ফেভিকলের সাহায্যে কভার করে দিয়েছি। এরপর কাপড়ে ছোট ছোট কাট করে ফেভিকলের সাহায্যে ধারটা মুড়ে দিয়েছি। এরপর ফেভিকলের সাহায্যে ম্যাক্রেমে থ্রেড দিয়ে ট্রের ধারটা কভার করে দিয়েছি। একটা রাউন্ড দেওয়ার পরে কেটে নিয়ে দ্বিতীয় রাউন্ডটা আবার শুরু করতে হবে। এইভাবে 3টে রাউন্ড। ম্যাক্রেমে থ্রেডের 3টে জোড়াই যেন একই জায়গায় পড়ে। ট্রের হ্যান্ডেলের জন্য নিয়েছি মেয়ের বাদ দেওয়া বেল্ট। ট্রের হ্যান্ডেলগুলো আগে ফেভিকল দিয়ে ফিক্সড করে নিয়ে শুকাতে দিয়েছি। হ্যান্ডেলগুলো লাগানোর সময় একটু খেয়াল করতে হবে 2টো হ্যান্ডেলের মধ্যে দূরত্বটা যেন সমান থাকে। আমি এখানে একটা হ্যান্ডেল কমপ্লিট করে নিয়েছি, আরেকটা আমি কিভাবে করছি সেটা দেখো। আমি যে 2টো হ্যান্ডেল ট্রের সাথে ফিক্সড করে দিয়েছি, সেটা যাতে দেখা না যায় তার জন্য আমি উলেন থ্রেডের সাহায্যে ট্রে আর বেলটা সেলাই করে দিয়েছি। হ্যান্ডেলের মাঝ বরাবর একটুখানি আমি উলেন থ্রেড দিয়ে কভার করে দিয়েছি, দেখতে ভালো লাগবে বলে। আমার ট্রে তৈরি। আমি ট্রের পেছনে কিছু দিইনি, তোমরা কাপড় দিয়ে কভার করতে পারো। পরের DIYটা হচ্ছে কুশন কভার। এর জন্য আমি নিয়েছি ব্লাউজ পিস, 5টা কাপড়ের টুকরো আর ম্যাক্রেমের থ্রেড। ছোটো ছোটো কাপড়ের টুকরো দিয়ে আমি লটকান বানিয়েছি, আর ম্যাক্রেমের থ্রেড এর মধ্যে ঢুকিয়ে 3টে দিক সেলাই করে নিয়েছি। কুশন কভারটা আমি তৈরি করে রেখেছি, সেটা দেখালাম না। মাঝখানে খালি একটা পার কেটে বসিয়ে দিয়েছি আর লটকান ঝুলিয়ে দিয়েছি। সেলাই করার পরে বাড়তি কাপড়টা কেটে নিয়েছি, তারপরে লটকানটা উল্টে দিয়েছি। লটকান তৈরি হয়ে গেল। বাকি 4টে লটকানের মতন এটাকেও বসিয়ে দিয়েছি। পাড়ের দিকটা একটু ফাঁক করে ম্যাক্রেমের থ্রেডটা ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে সেলাই করে নিয়েছি। আমার 2টো কুশন কভারই তৈরি। বাকি DIY পরে দেখাবো। চলো তোমাদের ছাদের দরজাটা আগে এরকম রং ছিল, আমি পরে ব্রাউনের সাথে একটু রেড মিশিয়ে রেডিশ ব্রাউন করে নিয়েছি। দরজায় রং করার পরে একটু আঁকাউকি করেছি। আমি যেটুকুনি পারি, আমি কোনোদিনও আঁকা শিখিনি। আমি যেটুকুনি কাজ করি সব আমার ভালো লাগা থেকে, আমি কোনো কিছুই শিখিনি। I can't tell 'cause you never reply. Where did you go? Was that you that just drove past the house? এটা করেছি অ্যাবস্ট্রাক্ট পেন্টিং। বাকি টিউলিপ করেছি, প্রজাপতি করেছি। দরজা মোটামুটি ছোটোখাটো বাগান হয়ে গেছে। পরে রং করেছি এই জলের ট্যাঙ্কটা, এটা মোটামুটি দৈন্য অবস্থা ছিল, আমি একটু প্রাণ আনলাম। করেছি ট্রাইবাল পেন্টিং।
ট্যাঙ্কটার মাঝ বরাবর আগে রং করে নিয়েছি, তারপর ট্রাইবাল পেন্টিংটা করেছি। আঁকা মানুষের সহজাত প্রবৃত্তির মধ্যে একটা পড়ে। আমার ট্রাইবাল পেন্টিংটা এই জন্যই ভালো লাগে, যেমন সহজ তেমন ওদের দৈনন্দিন জীবনে যা কিছু সেটা ওরা আঁকার মাধ্যমে তুলে ধরে। পালকিতে করে বিয়ে করতে যাচ্ছে, নাচ গান হচ্ছে, কুয়োর থেকে জল তুলছে, সব কিছু সহজ আর সরল। ওদের এই সরলতাটাই আমার ভালো লাগে। পরের ডিআইওয়াইটা হচ্ছে প্লান্টার। এর জন্য আমি দুটো চায়ের কোটো নিয়ে নিয়েছি, সব লেবেল উঠিয়ে রং করে নিয়েছি। এতে আমি পাতা দিয়ে প্রিন্ট করব, তার জন্য নিয়ে নিয়েছি 4টে কলিয়াসের পাতা। 4 রকম রঙের জন্য 4টে পাতা। প্রথমে পাতার পেছন দিকটা হলুদ রং করে আস্তে আস্তে কোটোর উপরে বসিয়ে স্পঞ্জ দিয়ে ড্যাপ করে করে আস্তে আস্তে তারপরে আস্তে আস্তে করে ওঠাতে হবে। এরকম করে কয়েকবার করে আমি রং করেছি আর বসিয়েছি। এরপর করেছি ব্রাউন, ব্লু আর সিলভার। পাতা বাছার সময় একটু খেয়াল রাখতে হবে, যেসব গাছের পাতায় প্রচুর শিরা উপশিরা রয়েছে আর খুব স্পষ্ট আর শক্ত, এরকম পাতা, জবা পাতাও নেওয়া যেতে পারে। আমার জানলার কাছে কুলিয়াসটা ছিল বলে আমি কুলিয়াসটাই নিয়েছি। দুটো কোটোই প্রিন্ট করা হয়ে গেছে। আর এটা যেহেতু ঝোলাবো এই জন্য আমি ঝোলানোর জন্য নিয়ে নিয়েছি জুট রোপ। একটা দিক আটকে নিয়েছি আর একটা দিক তোমাদের দেখাচ্ছি কীভাবে করেছি। দুদিকের হ্যান্ডেল আগে সেলাই করে নিয়েছি, তারপর দেখতে ভালো লাগবে বলে আমি লাল সুতো দিয়ে অনেকবার একটা প্যাঁচ দিয়ে তারপর গিট্টু দিয়ে কেটে দিয়েছি। তারপর জুট রোপের বাঁধনগুলো ছোট কাঁচি নিয়ে খুলে দিয়েছি। এরপরে ট্রিম করে নিয়েছি জুট রোপটা, তারপর ফেভিকল দিয়ে জুট রোপটা ভালো করে ফিক্সড করে নিয়েছি। এরপরেই যেখানে সেলাই করেছি সেটা যাতে দেখা না যায় তার জন্য লাল কাঠের বোতাম ফেভিকল দিয়ে আটকে দিয়েছি। আমার হ্যাঙ্গিং প্লান্টার রেডি। এরপরের ডিআইওয়াইটা হচ্ছে আবার প্লান্টার। এর জন্য আমি আইসক্রিম কন্টেনার নিয়েছি আর জুট নিয়েছি, জুট ফেব্রিক ফুলের শেপে কেটে জল মেশানো ফেভিকল সলিউশনে ডুবিয়ে শুকাতে দিয়েছি। আর আইসক্রিম কন্টেনারে ড্রেনেজ হোল করে রং করে নিয়েছি। শক্ত হয়ে যাওয়া জুট ফেব্রিকের ফুলগুলো ফেভিকলের সাহায্যে কন্টেনারের উপরে বসিয়ে দিয়েছি। ফুলের মাঝখানে কিছু বিটস ফেভিকল দিয়ে লাগিয়ে দিয়েছি। এরপরে ছাদে ট্যাঙ্কের দিকের দেয়ালে রং করে ব্রিক প্যাটার্ন করেছি। ব্রিকের সাইজের একটা কাঠের টুকরো পেন্সিল দিয়ে মার্কিং করে তারপর রং করে নিয়েছি। এরপর বসার জায়গাটা চিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ডিআইওয়াই রং সব হয়ে যাওয়ার পরে আমি জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ভার্টিক্যাল গার্ডেনের জন্য রান্নাঘরের বাদ দেওয়া একটা র্যাক নিয়েছি। তারপর র্যাকটাকে রং করে আমার যত প্লাস্টিকের ডিআইওয়াই প্লান্টার, কোকোনাট শেলের প্লান্টার ছিল সেগুলো বসিয়ে দিয়েছি। এরপর সিলিংয়ে হ্যাঙ্গিং কয়েলের বাস্কেট, বার্ড নেস্ট, উইন্ড জ্যাম এগুলো সব ঝুলিয়ে দিয়েছি। এই উইন্ড জ্যামটা আমি কুটির শিল্প মেলা থেকে মাত্র 100 টাকায় কিনেছিলাম। আর এই কোকোনাট শেলের বার্ড নেস্টটা তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছো। এই হানিবিটা ছোট কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে করেছিলাম। এই গাছের ডালটা আমার আগের ডিআইওয়াই। আর এই হ্যাঙ্গিং ভার্টিক্যাল প্লান্টারটাও আমার আগের। আর এতে আমি বেবি টিয়ার্স প্লান্ট লাগিয়েছি। আর সিঁড়িতে রেখেছি আইসক্রিম কন্টেনার দিয়ে তৈরি প্লান্টার। আমার এই কেনা স্টুলটা ছোট হয়ে গেছিল বলে আমি বড় সাইজের কার্টুন বসিয়ে দিয়েছি। তারপর লাল রঙের ছোট টেবিল ক্লথ দিয়ে ঢেকে দিয়েছি। এর উপর রেখেছি আমার ডিআইওয়াই ট্রে। এর উপর রেখেছি রং করা ঠাকুরের ঘট আর রেখেছি ডিআইওয়াই টিলাইট হোল্ডার। এটাতে খালি ঝিনুক বসিয়ে রেখেছি ডিআইওয়াই কুশন মেকওভারের আগে এরকম ছিল। এখন জলের ট্যাঙ্কের আগের চেহারা। প্রত্যেকটা কোনায় আমি মেকওভার করেছি। এবার চলো দেখবে মেকওভারের পরে। এই দেয়ালটায় আমার গাছের একটা ডাল রেখেছি, তাতে ঝুলিয়ে দিয়েছি টিলাইট হোল্ডার, আমার হ্যাঙ্গিং প্লান্টার আর কোকোনাট শেলের ভরবো। কিচেন র্যাকটায় আমি বাগানের অনেক কাজের জিনিসও রেখেছি। আর রেখেছি ঠাকুরের বাসন ধোয়ার জন্য লিকুইড ভিম। জিন্স প্লান্টার বসানো বাকেটে আমি রেখেছি কিচেন ওয়েস্ট সার। এখানে একটা ডাস্টবিনও আছে। হ্যান্ড প্ল্যান্টারটা আমার আগের ডিআইওয়াই। এবার চলো দেখবে রাতে কেমন লাগে। আমার খুশি গোবু দেখছে মেকওভারটা। এই ডিলাইট হোল্ডারটায় তোমরা ফ্লোটিং ফ্লাওয়ারও রাখতে পারো। এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। ভালো থেকো, ভালো রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্য টাটা।